আসসালামু আলাইকুম বন্ধুরা, সত্যির চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে অনেকে থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন। বন্ধুরা, আমি এর আগেই বাক্য সিদ্ধি করার জন্য আরেকটি মন্ত্র আমার চ্যানেলের মধ্যে দিয়েছিলাম। তারপরেও পার্সোনালভাবে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে বলে, ভাই আপনি আরও একটা বাক্য সিদ্ধির মন্ত্র দেন। তো আমি ভাবলাম, কি রে, মানুষের এত বাক্য সিদ্ধির মন্ত্রের ছাওয়া কেন? যে ইউটিউবের মধ্যে তো এত কবিরাজিরাই চ্যানেল চালায়, তারা কি নতুন নতুন মন্ত্র দেয় না? বাক্যসিদ্ধির কি মন্ত্র দেয়নি? তারা এত বাক্যসিদ্ধির জন্য পাগল কেন সাধারণ পাবলিকগুলা? তখন সেটা ভেবে আমি কি করলাম, ইউটিউবের মধ্যে চার্জ করে দেখছি যে না, বাক্যসিদ্ধির মন্ত্র অনেকেই দিয়েছেন, তবে একজনের মন্ত্রকে আরেকজনে কপি করেই চালিয়েছেন। অর্থাৎ একটি মন্ত্রকেই অনেক চ্যানেলের ভিতরেই দেখা যায়। তো তার থেকে আমি এটা বুঝতে পেলাম, আসলে এই মন্ত্রখানা কেউ না কেউ দিয়েছেন একজনেই, কিন্তু তার থেকে কপি করে করে সবাই নিজের নামে চালিয়ে দিছে চ্যানেলে। তো নতুনভাবে কোনো মন্ত্র দেয়নি, বিশেষভাবে একটি মন্ত্রকেই অনেক চ্যানেলের মধ্যে দেখা যায়। তো আসলে আপনাদেরকে কি বলবো, ওরা কিভাবে নতুনভাবে মন্ত্র দিবে? ওরা তো নিজের কাছে কোনো মন্ত্র নাই, অন্যের মন্ত্রকে নিজের নামেই চালিয়ে দেয়। তো যাই হোক, ওইদিকে আলোকপাত করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি সেদিকে যাচ্ছি না, মূল আলোচনার দিকেই চলে যাব। আজকের যে বাক্য সাধনাটা আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে, উক্ত মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, উক্ত মন্ত্রটি না কেউ আপনাদেরকে দিতে পারবে না দেখাতে পারবে, এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো কবিরাজে দেয়নি। আমি দিতে চলেছি আপনাদের দোয়াতে। বন্ধুরা, আজকের মন্ত্রটিখানা যারা মন্ত্রটিকে প্রয়োগ করবেন, তারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আমার কাছ থেকে অনুমতি নিয়ে সাধনা শুরু করবেন, অথবা নিজের কোনো গুরু থাকলেও করতে পারেন, সেটা আপনার একান্ত বিষয়। আর অনুমতির জন্য নাম্বারে ফোন করার প্রয়োজন নেই। নাম্বারে কেবলমাত্র তারাই ফোন করবেন যারা ব্যক্তিগতভাবে কোনো কাজ করাইতে চান বা কাজ শিখতে চান। বন্ধুরা, সর্বপ্রথম আমি আজকের মন্ত্রটা একবার আপনাদেরকে পাঠ করে শোনাবো, স্ক্রিনে লেখাও দিব, আপনারা ওখান থেকেই মন্ত্রটি নিয়ে নিতে পারেন। তারপর আমি আপনাদের বুঝের সাথে একবার পাঠ করে শোনাচ্ছি। ওম গণেশ দেব ভগ দেবী মম বাক্য সিদ্ধি ক্রু ক্রু স্বাহা। আমি মন্ত্রটি আবারও বলতেছি, ওম গণেশ দেব ভগ দেবী মম বাক্য সিদ্ধি ক্রু ক্রু স্বাহা। আপনাদের বুঝার সাথে একটু আস্তে আস্তে করে পাঠ করে শোনালাম। বন্ধুরা, মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন বা সাধনায় বসবেন কোন দিন, সর্বপ্রথম মন্ত্রটিকে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে শেষ হয়ে গেলেই কি করবেন, যেখানে আপনার গণেশের মন্দির থাকে ওই মন্দিরটা খোঁজ করবেন। খোঁজ করেই সাধনা শুরু করার আগে ওই গণেশের মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে গণেশের নামে পূজা দিবেন। এখন ভোগ দিবেন। ভোগটা কি দিবেন? ভোগটা দিবেন, জবা ফুল নিয়ে যাবেন 5টা অথবা 3টা, তার সাথে এক মুষ্টি আতপ চাল, তারপর লং, এলাচ, মিষ্টি এবং কলা দিবেন। 3টাও দিতে পারেন, 5টাও দিতে পারেন, ভেজর সংখ্যায় কলা দিবেন, যেটা মিষ্টি কলা। আমাদের এদিকে বলে ভাংলা কলা, কেউ বলে কাঁঠালি কলা, ওই ধরনের কলা আপনারা দিবেন। দেওয়ার পরেই আপনি ওখানে আরাধনা করে আসবেন গণেশের মন্দিরে, যে আমি আপনার এই গণেশ মন্ত্র দ্বারা বাক্য সিদ্ধি করতে যাচ্ছি। এটা হলো একটি গণেশেরই মন্ত্র। তো সেই কারণে এই গণেশকে আরাধনা করে আসবেন। আপনি আমাকে বাক্য সিদ্ধি শক্তি দান করবেন, এ ধরনের বলে আসবেন। ভোক্ত দিয়ে আসবেন মন্দিরে। দিয়ে আসার পরে এরপর ভালো একটি দিন দেখে, অমাবস্যা, পূর্ণিমা, শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা কি করবেন, সাধনা শুরু করবেন।
সাধনা শুরু চলাকালীন অবস্থায় আপনাদেরকে একা থাকতে হবে, নিরামিষ খাইতে হবে, এটা অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে এক কথায়। তারপর হলো উক্ত মন্ত্রটিকে আপনারা 7 মালা করেই জপ করবেন প্রতিদিন। 7 মালা এভাবে আপনাদেরকে টানা 21 দিন মন্ত্র জপ করেই যেতে হবে। এখন আরেকটা বিষয় হলো, গোপন বিষয় কি জানেন? সেটা হলো যারা মুসলিম আছে তারা কি করবে? তারা বলবে, ভাই আমরা তো মুসলিম, আমরা কি এই মন্ত্র পাঠ করতে পারবো বা গণেশের মন্দিরে গিয়ে পূজা দিতে পারবো? তাদের ক্ষেত্রে বলবো, ভাই আপনাদেরকে এটা করার প্রয়োজন নেই। আপনারা কি করবেন, 5 পাঞ্জাতনের নামেই একটি ফাতিহা দিবেন। দেওয়ার পরেই যেদিন সাধনা শুরু করবেন ওই দিন সামনে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে উত্তর মুখে মুখ করেই উক্ত মন্ত্রটিকে ঠিক একই নিয়মেই জপ করে যাবেন 7 মালা করে টানা 21 দিন। এতেই আপনারা সফল হয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ।